আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেএস এডিটবিডিতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে সোশ্যাল মিডিয়া ডিজাইনের বেসিক পার্ট 2 শেয়ার করব। আমি আপনাদেরকে আজকে দেখাবো যথারীতি ডিজাইনের বেসিক যে জিনিসগুলো আমি পার্ট 1-এ দেখিয়েছি বিভিন্ন শেপের মাধ্যমে আপনারা কীভাবে ডিজাইন করবেন। তো আমি আজকে সেম যথারীতি বিভিন্ন শেপের মাধ্যমে বা অন্যান্য টুলসের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার ডিজাইনের বেসিকগুলো আপনারা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যথারীতি আমি সর্বপ্রথম একটা নিব কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড নিউ একটা যে কোনো একটা আমি পেজ নিলাম বা একটা ডকুমেন্টস নিলাম। ওকে, যেটা ল্যান্ডস্কেপ হোক পোর্ট্রেট হোক নো প্রবলেম। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য ওকে আমরা পূর্বে দেখিয়েছি এই শেপগুলোর মাধ্যমে শেপগুলো দিয়ে আমরা কিভাবে বিভিন্ন কাজ করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। ওকে, তো শেপগুলো দিয়ে আমি আজকে আরেকটা বিষয় দেখাবো। আমি একটা শেপ নিলাম, একটা রেক্টেঙ্গুলার মার্কেট টুল দিয়ে আমি একটা শেপ আঁকলাম। এটাকে আমি ফিলটাকে উঠিয়ে দেবো। এই আমি স্টকটাকে উঠিয়ে দিয়ে ফিলটা আমি ব্যবহার করবো। যে কোনো একটা কালার আমি ইউজ করলাম, যে কোনো একটা কালার। ওকে, যে কোনো একটা কালার দেওয়ার পরে আপনার এখন এই যে এখান থেকে যে এই অপশানগুলো আছে এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট অ্যাডের মাধ্যমে। ওকে, এখন আপনারা অ্যাঙ্কর অ্যাড প্লাস পয়েন্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আপনি এই যে ইনসেক্টটা হওয়ার পরে আপনি এখন দেখেন আমার একটা এখানে পয়েন্ট আসার পরে আপনি ইচ্ছা করলে এটাকে কিবোর্ড থেকে অ্যারো বাটনগুলো উঠান, অ্যারো বাটনগুলো উপরের দিকে দেন। দেখেন আপনি এটা অলরেডি একটা ঘরের চালার মতো হয়ে গেল। আপনি ইচ্ছা করলে নিচের অ্যারো বাটনটা চাপেন, নিচের দিকে হয়ে গেল। ওকে, দেখলেন তো বন্ধুরা, নিচের অ্যারো বাটনটা চাপেন জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করার পরে। ওকে, জাস্ট আমি আবার পূর্বের অবস্থানে আসলাম, সোজা করলাম একদম। অবশ্যই আপনারা এটা উপরে কয়টা দিচ্ছেন নিচে কয়টা দিচ্ছেন এটা আপনারা গুনবেন। উপরে কয়টা 1 2 3 4 এভাবে গুনবেন। ওকে, এখন আমি সাইডে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। সাইডে সেম আপনি লেফটের বাটনটা চাপেন। ওকে, সেম এখানে আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। আপনি রাইটের বাটনটা চাপেন। ওকে, দেখলেন তো বন্ধুরা, এটা দেখালাম আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাডের মাধ্যমে। ওকে, এখন আপনি সেম আমি আর একটা রেক্টেঙ্গুলার মার্কিং টুল নিলাম। রেক্টেঙ্গুলার মার্কিং টুল নেওয়ার পরে আপনি চাচ্ছেন এই মাথাটা বাঁকা করবেন, ওকে নো প্রবলেম। জাস্ট আপনি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে এই মাথায় ক্লিক করেন। এই মাথায় ক্লিক করার পরে আপনার উপরের মাথাটা আপনি বাঁকা করতে চাচ্ছেন, তো জাস্ট আপনি নিচের মাথাটা ক্লিক করুন। উপরের মাথাটা এখানে এই যে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, উপরের মাথাটা নিচের মাথাটা ক্লিক করার পর উপরের মাথাটা এখানে একটু খালি দেখাচ্ছে। ওকে, এই মাথাটা পুরোটা ফিল আপ হয়ে গেছে, এই যে দেখেন। জাস্ট আপনি এখন ইচ্ছা করলে কিবোর্ড থেকে আর লেফটের অ্যারো বাটনটা চাপেন। দেখুন তো বন্ধুরা, বাঁকা হয়ে গেল। ওকে, আপনি নিচে কয়বার দিচ্ছেন সেম, উপরেও সেম, নিচে যদি 5 বার 10 বার দিয়ে থাকেন উপরেও সেম দেবেন। ওকে, সিলেক্ট করে জাস্ট আপনি এদিকে নিয়ে আসবেন, নো প্রবলেম। জাস্ট এটাকে আপনি সিলেক্ট করে জাস্ট এখন অ্যারো বাটনটা চাপেন। দেখুন তো বন্ধুরা, উপরের দিকে চাপেন, উপরের দিকে হয়ে যাচ্ছে। জাস্ট এখানে চাপেন, যেভাবে চাপেন জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনারা যেভাবে মন চায় সেভাবে আপনারা কাজটা করতে পারবেন। ওকে, দেখুন তো বন্ধুরা, যেভাবে মন চায় আপনি এভাবে কাজটা করতে পারবেন। এটা ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম আমরা যখন রাউন্ড একটা ভিডিও যে রাউন্ডে আমি বলেছিলাম যে এটা সব নাও সাবস্ক্রাইব নাও বা কাজে লাগে, এটাও সেম ওখানে কাজে লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, দুইটা টুলস আমি দেখালাম। জাস্ট একটা রাউন্ড শেপ নিলেন, ইলিপস টুল দিয়ে একটা রাউন্ড শেপ নিলেন। এটাকে আমরা ফিলটাকে উঠিয়ে দিয়ে স্টক ব্যবহার করলেন। ওকে, স্টক ব্যবহার করলেন, ফন্টটাকে একটু বাড়িয়ে দেন। এখন আপনি ইচ্ছা করতে চাচ্ছেন আপনি এটাকে 2 ভাগ করবেন, ভেরি ইজি। জাস্ট এখান থেকে এই যে কেসিতে আপনি এখানে ক্লিক করেন, জাস্ট এখানে ক্লিক করেন। এখন আপনি মুভ টুল দিয়ে ইচ্ছা করলে যেদিকে মন চায় সেদিকে নিয়ে যান, ওকে, যেদিকে মন চায় আপনি সেদিকে নিয়ে যান। এখন ইচ্ছা করলে আপনার এটা কালারটা চেঞ্জ করতে পারেন, যেটা যে মন চায় যেভাবে কালার দিতে পারেন, কালার মন চায় নো প্রবলেম। জাস্ট আপনার এটা কালার চেঞ্জ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
জাস্ট এখন আপনি ইচ্ছা করলে এই দুই জায়গার মাঝখানে আপনি গ্যাপ করতে পারেন। এই ইরেজার টুলটা নেন, ইরেজার টুল নিয়ে ইরেজার জুম, আমি জুম করে দেখাচ্ছি। ইরেজার টুলটাকে জাস্ট ছোটো করেন, মাঝখানে ক্লিক করেন, হয়ে গেল। মাঝখানে শিপ ধরে ক্লিক করেন, হয়ে গেল। দেখলেন তো বন্ধুরা, দুই জায়গায় গ্যাপ হয়ে গেছে। ভেরি সিম্পল। তো বাকি কাজটা শুরু করার পূর্বে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মাধ্যমে কিছু শিখে থাকলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওকে, জাস্ট সেম এটা আপনি সিলেক্ট করবেন। জাস্ট আপনি এখানে এই সিলেকশন টুল দিয়ে এটা আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করে আপনি এই যে এটা আপনি এটা এনে আপনি এখানে এটার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে। আপনি এটাকে ইচ্ছা করলে যে কোনো সাইজ আপনি করতে পারেন। এই যে দেখেন, যে কোনো সাইজ। জাস্ট এটা অ্যাড না করলে আপনি দুই দিক থেকে একটা যে কোনো সাইজ করতে পারেন। এটাও একটা ডিজাইন হয়ে গেল। ওকে, এখন আপনি নিচেরটাকে সিলেকশন টুলে সিলেক্ট করে জাস্ট এখান থেকে যে কোনো একটা অ্যাঙ্কর আপনি অ্যাড করেন। এই যে দেখলেন বন্ধুরা, একদম পুরোটা হয়ে গেছে। এখন আপনি এটা বড় করতে চান, জাস্ট এখান থেকে অ্যাঙ্কর টুলটা অ্যাড করেন। জাস্ট এখানে একটু ক্লিক করেন, ক্লিক করে আপনি অ্যারো বাটন চাপ দেন। দেখেন দেখেন অ্যারো বাটন লেফটে নিলে লেফটে হচ্ছে, রাইটে নিলে রাইটে হচ্ছে। ওকে ওকে বন্ধুরা, ওকে দেখালাম আমি একটা। এখন আমি আবার ইলিপস টুলটা নিলাম। ইলিপস টুলটা নিয়ে আমি একটা বৃত্ত আঁকলাম। বৃত্ত আঁকার পরে এখন আপনি চাচ্ছেন কি, জাস্ট ভিতরে আরেকটা দেওয়ার জন্য, আরেকটা বৃত্ত দেওয়ার জন্য জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আর তার মানে কপি ফ্রন্ট টু পেস্ট। তার মানে আপনার এটা কপি হয়ে গেলো। এখন আপনি কিবোর্ড থেকে অল্টার শিফট ধরে মাউস দিয়ে দেন। দেখেন মিডলে হয়ে গেল। ওকে, মিডলও হয়ে গেল। ওকে, এখন আপনি ইচ্ছা করলে এই জায়গাটায় আমি আবার আরেকটা কপি দিচ্ছি। জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল সি এফ, আপনি ইচ্ছা করলে এই জায়গাটায়, এই যে আমি এখন যেটা দিচ্ছি এটাকে আপনি ছোট করে চিকন করে এখান থেকে স্টকটাকে কমিয়ে দিয়ে এখানে আপনি ইচ্ছা করলে লিখতে পারেন, আপনার লোগোর আকারে লিখতে পারেন। আমি সামনে দেখাবো ইনশাআল্লাহ। ওকে, জাস্ট এখন আপনি মিডলটাকে একটু ছোট করে দেন, মিডলটার আপনার কালারটাকে চেঞ্জ করে দেন। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো আমি আর বেশি দেখাবো না, আজকে ভিডিওটা বেশি লং করব না। আমি আরেকটা শেপ আঁকলাম। শেপ আঁকার পরে আপনি চাচ্ছেন এখানে এই যে এইভাবে এই যে কোনাকুনি আছে, আপনি একটা কোনা রাখবেন আর এই সাইডটা ডিলিট করে দেন। তার মানে আপনি এই যে এই সাইডটা কোনাকুনি রাখবেন, এই সাইডটা ডিলিট করে দেবেন। ওকে, জাস্ট আপনি এখান থেকে এই মাইনাসটাকে নেন, মাইনাসটা নিয়ে এখানে একটা ক্লিক করেন। দেখেন আপনার অলরেডি উপরের সাইডে চলে গেছে। এখানে একটা ক্লিক করেন, অলরেডি সবগুলোই চলে গেছে। ওকে, জাস্ট এখন এখানে একটা ক্লিক করেন, আপনি এভাবে চলে যাবে। জাস্ট এখানে একটা ক্লিক করেন, আপনি এভাবে জাস্ট কোনায় একটা ক্লিক করেন, অলরেডি আপনার বাকি সাইডটা চলে গেছে। এটা অলরেডি আর একটা ডিজাইন হয়ে গেল। এটা বিভিন্ন ধরনের ডিজাইনে ইউজ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো এই ছিল ইলাস্ট্রেটরের আজকে সোশ্যাল মিডিয়া ডিজাইনের বেসিক পার্ট 2 এর আপনাদের জন্য আরও কিছু বিষয়। তা আপনাদের দিক করে আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ভিডিওর মাধ্যমে কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওকে, তো আমি এখানে শেষ করছি। কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।